আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি এদিকে পাকা পাকা আম নিয়েছি। তো এই পাকা পাকা আম দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। তো আমটি একটু নরম হয়ে গেছে, এর জন্য আমাদের ঘরে কেউ খেতে চায় না। তো এই আম দিয়ে কি করা যাবে, তো আমি ভাবছি এখন আমি এটি দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিব। মিষ্টি পাকা আমের আমসত্ত্ব, এটা খেতে করলাম অনেক স্বাদ, আর এটার গ্রান্ডও অনেক সুন্দর। কারণ পাকা আমের গ্রান্ডা কাঁচা আমের চেয়ে একটু আলাদা, আর রঙটাও অনেক সুন্দর হয়। তো এটা এখন আর ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে এখন আমি আমসত্ত্ব বানিয়ে নিব। তো যাদের ঘরে একটু নরম হয়ে যায়, ঘরে কেউ আম খেতে চায় না, তাহলে আপনারা এইভাবে যদি আমসত্ত্ব বানিয়ে দেন, দেখবেন সবাই এগুলো খেয়ে নিচ্ছে, আর আমটিও নষ্ট হবে না। তো আমি দেখুন, আমি এগুলো একদম আমগুলো সুন্দর করে ছুলে নিচ্ছি। আর আপনাদের দেখতেই পাচ্ছেন কেমন আমি আমটি নিয়েছি। এই আমটি করলাম অনেক আর কি অনেক মিষ্টি, এত মিষ্টি যে পাকা আম তো কেমন হয় তো বুঝে নেই। তো এই আমটি আমি দিয়ে ছুলে এখন আমি ভালো মতন ছুলে রসগুলো নিয়ে নিব। শুধু চিপড়ে রসটা বের করে নিব, আটিটা ফেলে দিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমি কীভাবে এই আমসত্ত্বটা বানাচ্ছি। তো আমি সবগুলো আম ছুলে নিব। তো সবগুলো আমি ছুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি ছুলে নিয়েছি। এখন আমি আমসত্ত্ব রসগুলো ভালো মতন নিয়ে নিব। এই যে আমি আমের রসগুলো ভালো মতন চিপড়িয়ে নিয়ে নিয়েছি, একদম শুধু রসগুলো নিয়েছি আর আটিটা ফেলে দিয়েছি। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন পুরো তালের মতন হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আর সাথে আমি করলাম এদিকে মরিচের গুঁড়া লবণটা দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে আমি ভালো মতন জাল দিয়ে নিচ্ছি। আর এটা একদম থেমে যাওয়া যাবে না, এটা বারে বারে নেড়ে নিতে হবে। আর যেহেতু মিষ্টি আম, এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য বারে বারে নেড়ে নিতে হবে। তো ভালো মতো নেড়ে নিতে হবে। আর এই আমটা কোনো ছেঁকে নেওয়ার দরকার নেই, আর ব্লেন্ডার করার দরকার নেই, যেহেতু এটা পাকা আম। আর এটা এইভাবে নরম হয়ে যাবে আর মিশে যাবে। আর আমি চিনিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু এটা অনেক মিষ্টি ছিল আমটা, এই জন্য চিনিটা আমি একদম কম দিয়েছি, 3-4 চামচের মতন দিয়েছি। তো এটা আমি ভালো মতন জাল দিয়ে একদম শুকিয়ে নেব। তো দেখুন কালারটা অনেক সুন্দর এসেছিলো, অনেক সুন্দর কালারটা, মনে হয় রং দিয়েছি, আসলে আমি এক ফুটও রং দিইনি, কোনো ফুড কালার ইউজ করিনি। তার এভাবে আমি যে একদম শুকিয়ে নিয়েছি। তো আমসত্ত্ব যারা দিতে পারেন না তারা একটু খেয়াল রাখবেন, আমসত্ত্বটা যখন একদম পানিটা টেনে যাবে, টেনে যাওয়ার পরে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে একটু রেখে দিয়ে দেখবেন যে ঝোলে পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন যে এটা আমসত্ত্ব দেওয়ার মতন হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি দিতে না দিতে এটা জমে যাচ্ছে। তো এভাবে দেওয়া যায়, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমসত্ত্বটা কীভাবে দিচ্ছি। আর আমি একদম সহজভাবে এই আমসত্ত্বটা শুকিয়ে নিব, মাত্র 30 মিনিট লাগবে শুধু আমসত্ত্বটা শুকাতে। যারা নাকি আমসত্ত্ব 2 দিন 3 দিন লাগিয়ে শুকিয়ে নেন, একদম ঝামেলা ছাড়া আমি এই যে একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি আগুনের তাপে, এটা 30 মিনিটে আমি এটা শুকিয়ে নিব। আর এটা সময় একদম কম লাগে। যারা নাকি ধৈর্য লাগে, অনেক রোদে শুকাইতে হয়, অনেক ঝামেলা, যারা মনে করেন তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন আমার মতন। দেখুন আমি শুধু 30 মিনিটে আমসত্ত্ব বানিয়ে নিয়েছি, আর এটা একদম পারফেক্ট আমসত্ত্ব হয়েছে, আপনারা দেখতেই তো পারছেন। আমি একদম সহজভাবে আমসত্ত্বটা বানিয়ে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কালারটাও দারুণ এসেছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে এটুও দেখিয়ে দিব যে চুলার উপরে রেখেছি জমে নাই বা আমসত্ত্ব হয়নি তা না, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমসত্ত্বের একটা পারফেক্ট আমসত্ত্ব হয়েছে। আর এটা খেতে এতই যে টেস্টি ছিল, যা না খেলে একবার বুঝতে পারবেন না।
একবার হলেও ট্রাই করবেন। যাদের পাকা আম একটু নরম হয়ে গেছে, খেতে চাচ্ছে না কেউ, তাহলে আপনারা আমার মতন এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আর এইভাবে তিনটে বাচ্চাদেরও দিতে পারেন যারা আমসত্ত্ব অনেক পছন্দ করে, দোকান থেকে কিনে খায়। আর কিনে খেতে হবে না, ঘরেই আপনি ঝটপট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। দেখুন এই যে আমসত্ত্বটা একটু বটল দিলে যদি ভেঙে যায় তাহলে কোনো আমসত্ত্ব পারফেক্ট হয় না। দেখুন আমি করলাম একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, যেমন আমসত্ত্ব তেমনই থাকে, একটু এটা নষ্ট হবে না, ফেটে যাবে না। আমি করলাম ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কেটেও দেখিয়ে দিচ্ছি, এটা পারফেক্ট আমসত্ত্ব হয়েছে। আর এই 30 মিনিটে এত সুন্দর আমসত্ত্ব না দেখলে না খেলে বুঝতে পারবেন না। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান। আর এখনও যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আমি আপনাদের ভেঙে একদম দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন তাওয়ার মধ্যে দিয়ে 30 মিনিটে এত সুন্দর আমসত্ত্ব। যারা এখনও আমসত্ত্ব বানাতে ভয় পান তারা আমার মতো বানিয়ে নেন। সবাইকে অনেক ধন্যবাদ।